মহাদেব, দয়া করে আমাদের ছেলেকে বাঁচিয়ে দিন। হে মহাদেব, আপনি এত বছর পরে প্রেমকে আমাকে ফিরিয়ে দিয়েছেন, আপনি আবার ওকে আমার থেকে কেড়ে নেবেন? না না মহাদেব, দেখুন আমার সন্তান ওই ভাউয়ের সাথে লড়াই করছে। ও পরিবারের সবাইকে বাঁচিয়েছে, নিজের বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, ভাউয়ের মতো প্রেতের সাথে লড়াই করছে। আমার ছেলেটা একা আমাদের সবার জন্য লড়ছে, আপনি ওকে রক্ষা করবেন। আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন মহাদেব, ফিরিয়ে দিন আমায়, আমায় আমার প্রেমকে ফিরিয়ে দিন মহাদেব। আপনাকে ওর জীবন ফিরিয়ে দিতেই হবে, আমার সন্তানের জ্ঞান ফিরিয়ে দিন, দয়া করুন। আপনাকে আমাদের ছেলেকে ফিরিয়ে দিতেই হবে। আমরা একে জলজ্যান্ত অবস্থায় এনেছি, আর জলজ্যান্ত অবস্থাতেই ফিরিয়ে নিয়ে যাব। আপনি আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনি ওকে ছিনিয়ে নিতে পারবেন না। না, আপনাকে আমাদের প্রেম ফিরিয়ে দিতেই হবে। এইটুকু বাচ্চা হয়ে তুই আমাকে ঠকালি, রাশিকাকে ঠকালি। এবার দেখ তোর এই ভুলের জন্য আমি তোকে কত বড় শাস্তি দিই। এবার আর আমি তোকে ছাড়বো না। একটা কাজ করি, কার্তিক মামাকে কল করি। মা, প্রেম, তুই ঠিক আছিস তো সোনা? তুই ঠিক আছিস বাবু? হ্যাঁ, দেখ বাইরে বেরিয়ে আয়। তোর ভগবানকে ছাড় আর তোর হাত আমায় দিয়ে দে, না হলে আমি তোকেও নুপুর বানিয়ে দেব। বাবা প্লিজ ফোনটা তোলো। ফোনে ট্রাই করে কোনো লাভ নেই সোনা, এতক্ষণে তো সবাই ওপরে চলে গেছে। না, কিচ্ছু হয়নি ওদের। ও কি চলে গেল?
বাড়িতে এত অন্ধকার কেন? মনে হচ্ছে লাইট চলে গেছে, জেনারেটরও অন হয়নি। মা, বাবা, কে কে আছে ওখানে? কে গেল এক্ষুনি আমার পেছন থেকে? হ্যাঁ অঙ্গদ, এখানে কেউ আছে। আমারও এই মাত্র যেন মনে হলো আমার পিছন দিয়ে কেউ গেল। এটা কি? বলরাজ আঙ্কেল অনেকবার কল করেছেন। বাড়িতেও কেউ নেই, সবাই হঠাৎ করে একসাথে কোথায় চলে গেল? আমার ফোনটাও ডেড হয়ে গেছে। তোমরা সবাইকে ফোন করে জিজ্ঞেস করো ওরা কোথায়। আমি গিয়ে ক্যান্ডেল নিয়ে আসছি। ওকে? এটা কি? সবার ফোন তো এখানেই রিং হচ্ছে। সবাই নিজের ফোন ফেলে কি করে চলে যেতে পারে? কি করবে? এই মেয়ে, কি হয়েছে অঙ্গদ? একটা মেয়েকে দেখলাম আমি। এই মেয়ে এখানে? এই নুপুরের আওয়াজ এখানে? এখানে কেউ তো আছে। এতগুলো নুপুর হঠাৎ করে আমাদের দিকে কেন আসছে? মনে হচ্ছে বাড়িতে একটা নতুন প্রেত এসে গেছে। রেখা, তুমি ঠিক আছো তো? রেখা, সাবধানে। না, একে মেরো না। ও ও কোনো প্রেত নয়, ও আমাদের ফ্যামিলি মেম্বার্স। কি? আমি দেখে নিয়েছি, ভাও নতুন প্রেত পাঠিয়েছে, রসিকা। আর ওই রসিকা তোমার পুরো পরিবারকে নুপুর বানিয়ে দিয়েছে। উনি পুরোপুরি সবকিছু বলবার আগেই ভাউ চলে আসে। তোর এত বড় সাহস! মা, আমরা এখন কোথায়? সোনা, তুই এখানে প্রথমবার এলি। এটা তোর দিদার বাড়ি। মা, বাবা, কার্তিক মামা, রেখা আন্টি, ওরা সবাই কোথায়? সোনা, ওরা সবাই ঠিক আছে, বাড়িতে গেছে। আমরা এখানে ভাউয়ের ব্যাপারে জানতে এসেছি। রেখা, তাড়াতাড়ি ওই বইটা খোঁজো। হ্যাঁ,
এই বইটাতে রসিকার ব্যাপারে কিছু না কিছু তো লেখা থাকবে, যে ও কে, কি করে। ঠাম্মি, তুমি তো কত বছর ধরে এই গ্রামে আছো, তুমি কখনো কিছু তো শুনে থাকবে ভাউয়ের ব্যাপারে। মা সন্ধ্যা, আমি তো সেই গল্পটাই জানি যেটা আমি গ্রামের লোকের মুখে শুনেছি, কিন্তু এটা তো আমি প্রথমবার শুনছি যে এই গল্পটা মিথ্যে, ভাউ এটা রটিয়েছে। হ্যাঁ ঠাম্মি, কিন্তু তুমি মনে করার চেষ্টা করো না প্লিজ। ভাউয়ের ব্যাপারে কিছু তো শুনে থাকবে গ্রামে। কিন্তু মা, যদি আমরা ওর নাম শুনেও থাকতাম কিংবা ওর ব্যাপারে জেনেও থাকতাম, তবুও আমরা কি করতাম মা? বাবা, জানি না কেন আমার মনে হচ্ছে যে ভাউয়ের সাথে আমার বা ফ্যামিলির কারোর কোনো কানেকশন আছে। কারণ ঠাম্মি, যখন সুমতি আমাকে ভাউকে শেষ করার ব্যাপারে বলছিলেন তখন আমার দিকে তাকিয়ে ইশারা করছিলেন, কিন্তু তখনই ভাউ চলে এলো আর ওনাকে শেষ করে দিল। হে আওয়াজ কিসের? রেখা, তুমি ওদিকে মন দিও না, তুমি বইটায় দেখো রসিকার ব্যাপারে কি লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। রসিকা একজন নিশি প্রেত। নিশিপ্রেত? এরা আবার কারা? হতে পারে যে ভাউয়ের শরীরের যে 6টা টুকরো আছে সেগুলো যেখানে পোতা হয়েছিল সেই জায়গার সাথে আমাদের কোনো কানেকশন। ভাউয়ের 6টা টুকরো? হ্যাঁ, আসলে গ্রামবাসীরা ভাউকে মেরে তার 6টা টুকরো করে দিয়েছিল, আর এই 6টা টুকরো গ্রামের ভিতরে বিভিন্ন জায়গায় পুঁতে দিয়েছিল। আমাদের সেই টুকরোগুলোকে পেতে হবে, তবেই আমরা ভাউকে শেষ করতে পারবো ঠাম্মি। এই ভাউয়ের শরীরের 6টা টুকরো হয়েছিল? হ্যাঁ ঠাম্মি, তুমি তো নিশ্চয়ই শুনেছো এই ব্যাপারে। তবে এটা কি সেই ভাউ যার হাতে কুড়ুল থাকে? হ্যাঁ, তুমি তুমি জানো ওর ব্যাপারে? এই ক্যান্ডেলটা এমন করে নিভে গেল যেন কেউ জাদু করেছে। রেখা, আর কি লেখা আছে পড়ো। এই নিশি প্রেত হলো সেই যে ছোট ছোট ভুলের জন্য অনেক ভয়ঙ্কর শাস্তি দেয়। খুব ভয়ঙ্কর এই প্রেত। এই সমস্ত প্রেতরা হয় সে কোনো নর্তকী হয়, নয়তোবা এমন কোন স্ত্রীলোক যার অনেক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। এদের অকাল মৃত্যু হয়, নয়তো এরা আত্মহত্যা করে মরে। ও মাই গড, খুবই বিপজ্জনক মনে হচ্ছে। কিন্তু রেখা, এদেরকে শেষ করবো কিভাবে? আর আমরা আমাদের পরিবারকে ফিরিয়ে আনবো কি করে? কিছু লেখা আছে কি এর মধ্যে? না অঙ্গদ, এই বইটাতে এরকম কিচ্ছু লেখা নেই। অঙ্গদ, আমাদের সন্ধ্যার প্রেমকে ডাকতেই হবে এখানে। একমাত্র প্রেমই আছে যে ভাউর সাথে না লড়তে পারে। কার্তিক, আমরা এরকম করতে পারবো না। কিন্তু আমাদের কাছে এটা ছাড়া আর কোনো উপায় তো নেই। কিন্তু কার্তিক, এটাই তো ভাউ চায়, আর আমরা সেটা কেন করবো যেটাও চায়? ভাউ চায় যে সন্ধ্যার প্রেম এখানে আসুক আর পুরো পরিবারের সুযোগ নিয়ে সন্ধ্যাকে বাধ্য করে যাতে ও প্রেমকে দিয়ে দেয়। আমি এটা করতে পারবো না। দেখ সন্ধ্যা, প্রত্যেক পরিবারেরই একটা গল্প থাকে, আর বংশ পরম্পরায় বাড়ির বড়রা সেই গল্প ছোটদের শুনিয়ে থাকে। আমাদের পরিবারেরও সেরকম একটা গল্প ছিল। আমার এখনো মনে আছে, বিনায়ক যখন ছোট ছিল তখন ওর ঠাকুরদা ওকে আর মঙ্গেশকে রোজ রাতে একটা গল্প শোনাতেন, আর উনি বলতেন এই গল্পটা সব সময় মনে রাখবে, আর ওনাকেও এই গল্পটা ওনার ঠাকুরদা শুনিয়েছিলেন। মা, কিন্তু আমার তো এরকম কোনো গল্প একদম মনে নেই, সত্যি। আমার ব্যাস গল্পটার একটুখানি মনে আছে। ওই গল্পে একটা রাক্ষস ছিল, তার হাতে সবসময় একটা কুড়ুল থাকতো। ও সারা গ্রামে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল। তখন আমাদের পূর্বপুরুষরা ওকে মেরে ওর শরীরকে 6 টুকরো করেছিলেন, যাতে ও আর জীবিত হতে না পারে।
সন্ধ্যার প্রেমকে এখানে ডাক, এক্ষুনি ডাক। না ভাও, তোর ইশারায় নাচবো ওরকম প্রেত আমরা নই, তাই এই সব আমাদের সঙ্গে কোনোভাবেই চলবে না। ঠিক বলেছিস তুই, তোরা ভূত প্রেত নোস, তোরা মানুষ, আর মানুষ ভূত প্রেতের থেকে অনেক দুর্বল হয়। এবার তুই দেখ তোর এই জেদ তোর পরিবারের কি সর্বনাশ করে। ভাও কোথায় চলে গেল? হলে, যেখানে পুরো পরিবার রয়েছে, ওকে আটকাতেই হবে। চল চলো। ওকে শেষ করতে হলে ওই 6টা টুকরো আমাদের খুবই প্রয়োজন ঠাম্মি। এছাড়া কিছু মনে পড়ছে তোমার? বাবা, তুমি মনে করার চেষ্টা করো না, তোমার কিছু তো মনে আছে। না মা, আমার সত্যি কিছু মনে পড়ছে না। ঠাম্মি, তুমি বলছিলে না দাদু এই গল্পটা বাবার সাথে সাথে মঙ্গেশ কাকুকেও বলেছিল? তো উনি হয়তো জানতে পারেন। হ্যাঁ, এক মিনিট, আমি মঙ্গেশকে এক্ষুনি ফোন করছি। ভাও খুব রেগে আছে, ও পরিবারের লোকেদের কষ্ট দেওয়ার সব রকম চেষ্টা করবে। এমনিতেই সবাই নুপুর হয়ে গেছে। আমরা এক কাজ করি, সমস্ত নুপুর গিয়ে মন্দিরে রেখে দিই, ওখানে ভাও এদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, ভয় অনুভব করতে পারছিস তো তুই? তুই চাইলে এদের সবাইকে বাঁচাতে পারিস। তুই আমায় প্রেমকে দিয়ে দে, আমি তোকে তোর পরিবার ফিরিয়ে দেব। না ভাও, আমি তোকে এক বিন্দুও বিশ্বাস করি না, আর আমি তোকে আমার ছেলেকে কোনো দিনও দেব না। না, বল, এখনো কি তুই তোর ছেলেকে বাঁচাতে চাস? মনে রাখিস, যতক্ষণে সমস্ত নুপুর একত্রিত না হচ্ছে, এদের মধ্যে কেউ জীবিত অবস্থায় ফিরে আসবে না। আচ্ছা ঠিক আছে, দাদা, যদি তোমার কিছু মনে পড়ে প্লিজ ফোন করো। মা, মঙ্গেশ দাদারও কিচ্ছু মনে নেই। ঠাম্মি, যদি এই গল্পটা এতটা ইম্পর্টেন্ট ছিল, তাহলে আমাদের গুরুজনেরা এই গল্পের প্রমাণ তো নিশ্চয়ই রেখেছেন। হতে পারে গল্পটা কোথাও লিখে রেখে দিয়েছেন। না, আমি তো এরকম কোনো কিছু দেখিনি। ঠাম্মি, ওই যে আসলে একটা প্রথা আছে না, ওই যে গুরুজনেরা তাদের উত্তরসূরিদের দিয়ে যান, যেমন কোনো সম্পত্তি বা কোনো জিনিস। আমাদের কাছে এমন কোনো সম্পত্তি বা জিনিস আছে যেটা বাবাকে অথবা মঙ্গেশ কাকাকে দিয়ে গেছেন? না মা, যখন বাবা মারা গিয়েছিল তখন আমি জেলে ছিলাম। বাবা তার শেষ দিন পর্যন্ত কখনো জেলে আমার সঙ্গে দেখা করতে আসেনি, আর না কখনো ফোনে যোগাযোগ করেছিল। আমি সাক্ষীর সঙ্গে যে অন্যায় করেছি তার জন্য উনি কখনো আমাকে ক্ষমা করেননি। মা, হ্যাঁ সোনা, আমরা বড় দাদুকেই কেন জিজ্ঞেস করছি না? না সোনা, ওনাকে জিজ্ঞাসা করতে পারবো না। বড় দাদু আমাদের মধ্যে আর নেই। তাতে কি, আমি বড় দাদুর আত্মার সঙ্গে কথা বলতেই তো পারি। কি? এরকম হতে পারে?